কুন্তলা আদিত্য সুদীপার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার আগে শেষ মুহূর্তে হাজির হয়ে কুন্তলা রামধলাই দিয়ে আবারও আদিত্য সুদীপাকে এক করে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদিত্য রেস্টুরেন্টে ছুটে এসে দেখতে পায় সত্যি সত্যি সুদীপা তার কলেজের প্রফেসরের সঙ্গে হেসে হেসে কথা বলছে। তখন আদিত্য কষ্ট পেয়ে সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, সুদীপা, আপনার চরিত্র তাহলে এমন, আপনি আমাকে ছাড়ার আগে আরেকটা নিজের ব্যবস্থা করে নিচ্ছেন। এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে। আর এই সকল কিছু সেই রেস্টুরেন্টের মধ্যে কোনো আড়াল থেকে দেখে খুব মজা নিতে থাকে। আর মনে মনে বলতে থাকে, আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি এই সুদীপাটাকে আমি নিজের হাতে শেষ করব। তখনই দেখানো হয় সেই রেস্টুরেন্টের মধ্যে দীপাকে। দীপা সেই রেস্টুরেন্টের মালিক। সেই রেস্টুরেন্টের মধ্যেই দীপা তার ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে দীপার চোখে পড়ে কুন্তলাকে। কুন্তলাকে দেখা মাত্রই দীপা চিনে ফেলে আর মনে মনে বলে ওঠে, কুন্তলা এখানে কি করছে? এই কুন্তলা আমার পুরো পরিবারটা শেষ করতে চেয়েছিল। এই কুন্তলা এখানে কি করছে? আবার কি আমার পরিবার শেষ করার চেষ্টা করছে? সঙ্গে সঙ্গে দীপা কুন্তলা যেদিকে তাকিয়ে আছে সেদিকে তাকায়। আর তখন দীপা দেখতে পায় তার মতো দেখতে সুদীপাকে। সুদীপাকে দেখা মাত্র দীপা চমকে ওঠে আর মনে মনে বলে ওঠে, এত হুবাহু আমার মতন দেখতে, কুন্তলা এদিকে তাকিয়ে আছে কেন? তাহলে কি এই মেয়েটার সঙ্গে আমার পরিবারে কোনো সম্পর্ক রয়েছে? এটা কি আমার রূপা মায়ের মেয়ে নয় তো? এই কথা ভেবে এক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় আদিত্য রেগে সেখান থেকে চলে যেতে লাগবে। ঠিক তখন আদিত্য দেখতে পায় সুদীপার সামনে এসে দাঁড়িয়েছে সুদীপার মতন দেখতে আর একজন বৃদ্ধ মহিলা, যাকে দেখতে হুবহু সুদীপার মতন। বিষয়টা বোঝার জন্য আদিত্য সেখানে দাঁড়িয়ে যায়। এদিকে বৃদ্ধ দীপা সুদীপার সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই সুদীপাকে দেখে সুদীপা ও প্রীতম বাসু দুজনেই অবাক হয়ে যায়। এদিকে সুদীপা মনে মনে বসে থাকে, ইনি আমার মতন দেখতে। আর অবাক দৃষ্টিতে সুদীপাকে তাকিয়ে থাকতে দেখে দীপা বলে ওঠে, তোমার নাম কি? সুদীপা। সুদীপা কথাটা শোনা মাত্রই অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি আমার নাম কি করে জানলেন? তখন দীপা শিওর হয়ে যায় এটাই তার রূপা মায়ের মেয়ে। সুদীপাকে উত্তর দিয়ে বলে ওঠে, আমি তোমার ঠাম্মি হই, আমি তোমার ঠাম্মি। এই বলে সঙ্গে সঙ্গে দীপাকে জড়িয়ে ধরে। আর এই সকল কিছু আড়াল থেকে কুন্তলা দেখতে থাকে। কুন্তলা দীপাকে দেখা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, দীপা বেঁচে আছে। আর খুব ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় দীপা সুদীপাকে জড়িয়ে ধরে রাখার সময় তার মনে পড়ে কুন্তলার কথা। কুন্তলা নিশ্চয়ই সুদীপাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এটা বুঝতে পেরে দীপা কুন্তলার সামনে গিয়ে দাঁড়ায়। আর কুন্তলাকে দেখা মাত্র আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায়। সুদীপা মনে মনে বলতে থাকে, এই সাধু মহিলা প্রথম থেকে আমাকে এভাবে ফলো করছে কেন? নিশ্চয়ই এর অন্য কোনো মতলব রয়েছে। সে সময় আদিত্য সুদীপার পাশে এসে দাঁড়ালে সুদীপা আদিত্যকে দেখে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, মিস্টার চৌধুরী, আপনি এখানে কখন এসেছেন? তখন আদিত্য সুদীপার উপর রেগে বলে ওঠে, আপনি যখন আপনার কলেজের প্রফেসরের সঙ্গে খোশ আলাপ করছিলেন তখন এসেছি। তখন সুদীপা আদিত্যর সঙ্গে ঝগড়া করতে যাবে, ঠিক সেই সময় দীপা হাজির হয়ে কুন্তলাকে রামধুলাই দিয়ে তার খেলা শেষ করে দেয় দীপা। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও দীপা যেন এইভাবে হাজির হয়ে কুন্তলাকে উচিত শিক্ষা দেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।